আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 40। এখানে 4 নম্বর আছে, দেখো বিপরীত শব্দ জেনে নি। এইগুলো হচ্ছে শব্দ আর এগুলো হচ্ছে বিপরীত শব্দ। এখানে আছে দেখো গ্রাম, গ্রামের বিপরীত শব্দ হচ্ছে শহর। এরপর এখানে আছে সাদা, সাদার বিপরীত শব্দ হচ্ছে কালো। এরপর এখানে আছে শীতল, শীতলের বিপরীত শব্দ হচ্ছে উষ্ণ। পরিষ্কার, পরিষ্কারের বিপরীত শব্দ হচ্ছে নোংরা। দূর, দূরের বিপরীত শব্দ হচ্ছে নিকট। অল্প, অল্পের বিপরীত শব্দ হচ্ছে বেশি। এরপর এখানে 5 নম্বর আছে, দেখো সঠিক উত্তরটি বলি ও লিখি। এখান থেকে সঠিক উত্তরটি বলতে বলতেছে এবং লিখতে বলতেছে। এখানে আছে দেখো তিতির গ্রামের নাম। এখানে ক নম্বর আছে মধুপুর। এখানে খ নম্বর আছে অচিনপুর। এখানে ঘ নম্বর আছে শফিপুর। এরপর এখানে ঘ নম্বর আছে নাজিরপুর। তাহলে আমরা ক নম্বর দিব? ক নম্বর অচিনপুর। তিতির গ্রামের নাম অচিনপুর। এরপর এখানে আছে দেখো নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন। এখানে খ নম্বর আছে দেখো গণেশ কাকা। এখানে খ নম্বর আছে হামিদ চাচা। এখানে গ নম্বর আছে নাদের চাচা। এখানে ঘ নম্বর আছে মধু কাকা। তাহলে কোনটা হবে? আমরা এখানে কি লিখবো? নাদের চাচা। তাহলে এখানে কোনটা হবে? গ নম্বর। নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা। এরপর এখানে আছে দেখো মাটি দিয়ে শখের হাড়ি বানান। এখানে ক নম্বর আছে নাদের চাচা। খ নম্বর আছে হামিদ চাচা। এরপর এখানে গ নম্বর আছে মধু কাকা। এরপর ঘ নম্বর আছে গণেশ কাকা। এখানে কোনটা হবে? মধু কাকা। মাটি দিয়ে শখের হাড়ি বানান মধু কাকা। এরপর এখানে আছে দেখো নল কাকডার জুফে চুপচাপ বসে আছে। এখানে ক নম্বর আছে মাছরাঙ্গা। খ নম্বর আছে গাংচিল। গ নম্বর আছে শালিক। ঘ নম্বর আছে সাদাবক। তাহলে এখানে কোনটা হবে? মাছরাঙ্গা। নল কাকডার জুফে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা। এরপর এখানে আছে দেখো যে ঘটনাটি আগের। ক নম্বর আছে পাখির আকাশে উঠছে। খ নম্বর আছে তোমাকে গল্প শোনাবো। গ নম্বর আছে কে যেন এগিয়ে আসছে। ঘ নম্বর আছে তিনি দাওয়াত দিয়েছিলেন। তাহলে এখানে কোনটা হবে? ঘ নম্বর, তিনি দাওয়াত দিয়েছিলেন। যে ঘটনাটি আগের, তিনি দাওয়াত দিয়েছিলেন।